নৌকা আমার ফুটা হইয়াছে, পানি ঝড় ঝরাইয়া একাই পড়তাছে। এইও তলা ফুটা হইছে ও ম্যাডাম রে, তলায় আমার ফুটার ভিতর ঘাম লাগাইতে দাও রে। এইও আমার কথাটা আপনার বিশ্বাস হলো না। আপনি জঙ্গলে কে এরকম 10টা জঙ্গলে যদি খোঁজেন আপনি ওরকম লোক পাইবেন না। এই গ্রামে একটা লোকে আছে পারফেক্ট, এ হলো সৈকত মোল্লা। এ যদি নৌকা বানায়, এই নৌকা দিয়ে আপনি যে বাইজানের নৌকার কথা কইতেছেন না, ওরা যদি 10টা নৌকা যদি অংশগ্রহণ করে আপনারটা ফার্স্ট। কে লেগে ফার্স্ট হবে জানেন? কারণ ওই এত সুন্দর করে নৌকা বানান, আপনি নৌকায় বানান আর বোর্ডে বানান, আর যে চলন্ত নৌকাগুলো আছেন হেঁটে বানান, যে কোনো একটাই বানান। এই এত সুন্দর কাঠ দিয়ে পাতলা করে বানায়, মানে এরকম ধাক্কা মারলেই মনে হয় খালি পানির মধ্যে খালি বিজলির মতো দৌড়ায়। আমার মনে হইতেছে যে আমি বাড়ির চাকর আর তুই হলো ম্যাডাম। ওই যে মানে এমন একটা কথা কইলেন না, আপনি 10 জায়গায় খুঁজলেন, এর লেগে আমার মনে হলো আমি কইলাম। এলাকায় যত নামের মিস্ত্রি আছে আমি সবার কাছে গেছি, হ্যাঁ একজনে কি কাটিংটা দিল উইয়ে দেখে আমার কোনো কিছুই পছন্দ হইলো না। আবার আরেকজনের কাছে গেছি, এখানে একবার খুঁতি আছে। ম্যাডাম এই হাতুর বাডাল নিলে সবাই যদি মিস্ত্রি হইতো তাহলে মার পেট থেকে বেড়াইয়া চুল কাটলে হে নাপিত হইতো। শুন, আমার কিন্তু একটা সুনাম আছে এলাকার ভিতরে, বুঝছিস কি কইছি? আমি চাই এমন একটা নৌকা বানাইতে যে আমি যে নেই যাবো এক নামে সবাই পরিচিত হয়ে যাবো। এটা হচ্ছে নদী। আর একটা কি যে না বানাবো না আমি, এই নৌকাটা এমন করে সব জায়গাতে পাইস নিয়ে আসবো, এরকম একজন দরকার আমার। কিন্তু এরকম আমি কোনই পাবো? তোর কথা যদি হই আমি, তাহলে তেমন করে আরো মারা খামো। দেন ম্যাডাম, আমি আপনার বাড়ির কাজ করি ঠিক, গরিব মানুষ এটাও ঠিক, কিন্তু আপনি যে কথাগুলো কইতেছেন না সবগুলো হলে বেঠিক। আমার একটা কথা মনে রাখেন, আপনি একটাবার আমার কথা বিশেষ করে শওকত মোল্লার কাছে যান, যখন আপনার নৌকাটা সবার নৌকার আগে দৌড়াইব তখন সবাই খালি কবে কার নৌকা, নদী ম্যাডামের নৌকা। কথাটা মনে রাখেন প্লিজ। একটাবার খালি আমার কথা শুনে আমার সাথে খালি শওকত মোল্লার সাথে যান। আপনার যদি ঠগা হয় আপনার জুতা আমার কাল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা কইছস মনে করে রাখিস, তোর জুতা গালে উঠবো না, একদম ডাইরেক্ট মাসের স্যালারি কাটা। আচ্ছা ঠিক আছে, চল আমি রাজি। চল মারুক আগে। এই কথা কই থাকা, তোরে নিয়ে আমি আর পারলাম না। তুই নৌকার তলায় তার ফেরাক মালিকা, আর আমি তোরে ছাড়া আনলাম কত রকমের কথা কই, কি একটা বিপদে ফেলাইলি তুই আমার। আপনার সামনে আপনি আমার ওলকা ওস্তাদ। হ্যাঁ, আপনার সুনাম আছে সারা দেশ জুড়ে, সারা দেশে আমার সমান। আপনার সামনে যে আমাকে জুতা দেখ করে পেটন মারলে আপনি কিছুই করলেন না, এরকম আমার দুঃখ লাগে। হবো কি, তোর দুঃখে তো আমি বাঁচি না। তুই যে যেখানে পেরাক না মারবি, আপনি তো কইছেন, আপনি কইলেন যে পেরাক আছে, পেরাক গুলে তুই তাড়াতাড়ি পেরাক মেরে শেষ কর। এখন নৌকার তলে পেরাক মারছে তলিত যে পেরাক মারলে তলি ফুটা করে আমি জানি, বক করে পানি হয়েছে, তাই আমাকে জুতা বেটে হলো লাগবো। আবার বেটি আইসে লোকে ঝাড়ু নিয়ে আইসে বিড়ি তো জারু নিয়ে আইছে। আমার মান সম্মান কই থাকলো? আমি হলাম শওকত মোল্লা, নৌকো বানানোর কারিগর। এই দেশে আমার সুনাম আছে, কিন্তু তুই যে গুড়াই না মারে তলায় মারে তলাত মারমু না কোনে মারমু? আপনার পিছে 11 বছর ধরে আমি হেল্পারি করতেছি, আজ পর্যন্ত নৌকার ডাসা কোনে লাগায় আমাকে দেখান না, খালি আতুর হাতে নিস না, এটা নষ্ট বড় নষ্ট, কাজ শিখান না কিছু না। আমি তো মানুষের ঝাড়ু পেটুন খামই। এই তোরা যখন আমি কাজ শিখেতে যাই, তুই তখন করবি আমি একটা চা খেয়ে আসি, নাহলে একটু বিড়ি খাই, তাহলে তোরা আমি কাজটা শিখাবো কোন জায়গায়? কত তুই তলায় না মেরে, তুই গুঁড়োই না মেরে মারলি তলায়, আমার নাম কাম সব ধ্বংস করে দিলি। আজ থেকে হেল্পারের মতন কাজ করবি আর ভালো করে কাম শিখবি, আমার সুনাম যেন রাখতে পারিস। আমার যে একটা নাম আছে, এই নামটা তো রাখবি। আপনার তো নাম আছে, আপনি যদি নৌকা থেকে কলে বলে খালি একবার হাত দেন, মানে নৌকা বানিয়ে দেন, আপনার নৌকা কোনোদিনই পিছিয়ে পড়ে নাই। আপনার সারা দেশ জুড়ে সুনাম আছে, যার কারণে 11 বছর ধরে আপনার অ্যাসিস্ট্যান্টই করতে, কিন্তু আজ পর্যন্ত পেরাক পনে মারা লাগে এই জিনিসটা দেখাইলেন না। আচ্ছা এইবার দেখাই দেবো। আর ঘটনা শোন, আমার নৌকা যেটা আমি বানাই দিই, সেইটা বাইশ দিতে গেলি একবার আগে, সবার আগে হ্যাঁ। আর ওই যে কি জানি কয় বলে উরে কানা কুরকার ছাও সিরাজগঞ্জের বেসালামডা পাবনা জেলার নাও বইটা টান্ডা উরে। না ওস্তাদের লাগে বেদবি করলাম, মনে করেন না। আচ্ছা ঠিক আছে, আবার মনে করেন যে আরেকজন যে কইছে খারা তক্তার নৌকাটা বানাবেন নাকবো, তাড়াতাড়ি জানাবো। চল চল চালু করে আহে, নইলে হের আবার পাওয়া যাইব না। এই যে ম্যাডাম, এই যে এনার কথা কইছিলাম, এই যে ইনার নামে হইতেছে শওকত মোল্লা। তারা অ্যাসিস্ট্যান্ট। আরে এদিকে আমি তার অ্যাসিস্ট্যান্ট। এই যে
আমার ম্যাডাম হ্যাঁ। আমার ম্যাডাম একটা নৌকা বানাই দিবেন। হ্যাঁ। এই যে নৌকা বাইজ হয় না, হ্যাঁ। আমার ম্যাডামের নৌকা যেন সবার আগেই থাকে। হ্যাঁ আমার নৌকা বানানো কোনো সমস্যা নাই। আর আমার নৌকা যেটা বানা দিই সেই যে অন্তত আরো নৌকা হচ্ছে 50 হাত দূরে থাকে। আর সবচেয়ে বড় কথা হয়েছে ম্যাডাম বাইসের নৌকা তো বানাবেন না, হ্যাঁ। বাইসের নৌকা বানাইবেন। মনে করেন যে আমি নৌকা ফাঁস করার জন্যে প্রথম টেকরার বাড়ি আমি দিই, আমি টেকরা বাড়ি দিই, ওস্তাদ গান ধরে আর ওলোকা সবাই খালি বেসালগুলো ওলোকা বাইজ দেয়। গান ধরে মানে? ওই সবাই আরে ম্যাডাম ওই যে বোঝেন না, গান গায় হেইয়ো হেইয়ো, এটার কথা ও, বলতেছি। বুঝছি বুঝছি বুঝছি। আপনি ছিপ নৌকা বানাইবেন নাকি খাড়া তক্তা না গড়া নাকি এলাকা আপনি এলাকা কোষা বানাইবেন, কোনটা করবেন? আরে কোষা না, কোষা না, যে কোষা নৌকা বানাবেন দিয়ে না? ওই যে বাইজ দিয়ে যায় না, বাইজের নৌকা, বাইজের নৌকা। কোষাই তো জাত আছে, একটা কোষা আছে, একটা খাড়া তক্তা, একটা কাঠ গড়া, আর একটা এলাকা ছিপ নৌকা, একটা এলাকা দেখো অ্যাসিস্ট্যান্ট, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে তুমি অনেক নগাতে স্মার্ট, ঠিক আছে? একবার পারি আমি সবই একবারে মনে করেন যে ওস্তাদ বুঝলেন না? শোনো, এমন একটা নৌকা আমাকে বানাই দিবা হ্যাঁ। যেটা আমি প্রথম পাইসটা নিয়ে আসি, ঠিক আছে? কেটা বানিয়ে দেবো? আপনি কি ব্যাপার? কি নৌকা বানাবো? বাইসের নৌকা। পাইছেন নৌকা আমি বানাবো? হ্যাঁ। আতুরের কোন সাইড দিয়ে পেটন মারে তাই তো জানি না, কেবল 60,000 টাকা আমার ওস্তাদ জরিমানা দিয়ে আসলো, মানে পেটাক মারবার করছিল বাতাত ওই যে গুড়াই, আর আমি মারছিলকে তলায় ফুটা হয়েছে, নৌকা হলকা পাশে পড়ছে, এই জন্য জরিমানা দিয়ে আসলো 60,000 টাকা। খালি মারে নাই, ওস্তাদ মারে নাই, কিন্তু যার নৌকা ওই বেটা কয়টা জুতা দিয়ে বেড়ে দিয়েছে, আর বেটার বউ লোকা ঝাড়ু নিয়ে আসলো, মেরবার পার নাই, আমি থুয়ে দৌড় মারছিলাম। ও, জুতাতে বাইর দিছে কিন্তু মারা পারে নাই। না ঝাড়ু দা মেরবার নাই। গুড গুড গুড। শালার পড়বে তোরা নি খাইছি, হ্যাঁ? এরকম হাওয়া কুমার মিস্ত্রির কাছে আমার নিয়ে আইছস, হ্যাঁ? আর কি কইছস চাপা? দেখেন ম্যাডাম, সেই পারে সেই ফাঁসে বেয়ে নেব। আমি তো না, আমার ওস্তাদ হলকা বড় মিস্ত্রি। আরে উস্তাদও না, ও আমার হেল্পার, ও সব কি আমি সব বুঝিয়ে দিই। আর তোমরা যে নৌকা বানামা ওটা চিট করে দিতে হবে, এই তক্তা এইভাবে দিয়ে এই বাইক দেবে, চলে যাবে। আমার হেল্পার আগে যে ওইটা শুরু করবে, তারপরে আমি যে ঠিক করব। ম্যাডাম এবার কথা কাজে মিল আছে। আরে ওই যে কেন বাসার সাথে কনসি বড় হলে কনসি খালি চাপা মারতেছে, দেন না ওই যে জুদের বাড়ি খাইছে, এই যে সৈকত মোল্লা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি সব কথা আমি শুনছি। তো আমি 140 হাত নৌকাটা বানাবো, তো কত টাকা পেমেন্ট করবো? আরে টাকা পয়সা লাগবে না। ঘটনা হয়েছে আমার বউ মারা গেছে, কিন্তু আমি আর টাকা নিই না, মানে বোর কাজটা আমার চালা দিলেই চাইতে হবে, আর কোনো টাকা ওই মানে আমার ওস্তাদ বলতেছে কি যে গাঁও গতরে শোধ করে বর্তমান বউ টাকা পয়সা। কাজটা? হ্যাঁ আবল তুই দিয়ে দে। আরে আমি তুমি করছি তাহলে? কে? গোবরের লাইন ব্যবহার করে না ওস্তাদ, গোবরের লাইন ব্যবহার করলে আমারই তো আছে। এই অ্যাসিস্ট্যান্ট, এই তুই বেশি কথা আজকে, মানে হে কইতাছে হের বউয়ের কাজটা আছে না, মানে বউ তো নাই, হের কাজটা যদি খালি আপনি চলে বল একটু করেন, এই যে 140 হাত নৌকা বানাতে যে টাকাটা কিন্তু বাইসে গেল। এই আবুলের বাচ্চা, তুই কি আমার বাড়ির কাছে নিয়ে এসেছিস, হ্যাঁ? যে আমি ওর বাড়ি যখন কাজ করবো, আরে এই কাজ সেই কাজ না, তাহলে? আরে বউয়ের লগে রাত্রে যে কাজটা করতো এই কাজটা। কি ভাই এটা তো ঠিক assistant ভাই, ঠিক না? নৌকা যদি ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে যান, ওস্তাদের কথা রাজি হন না, তাছাড়া আপনার মনের আশা পূরণ হবে না। ওস্তাদ চলেন যাই দেখে। না, 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 না এলাকার ভিতরে আমার একটা সুনাম আছে, হ্যাঁ? এই সামান্য একটু জিনিসের লেগে তো আমি সুনামটা নষ্ট করতে পারি না। আর সবাই আমি কথা দিচ্ছি, আমি এমন একটা নৌকা বানাবো সব জায়গা থেকে প্রাইস নিয়ে আসুন। আচ্ছা আসেন তো। আমি না আর তুমি আগে যে না না আমি ওস্তাদের লগে কোনো সময় বেদবি করতে পারবো না। আচ্ছা ওস্তাদ আমি আসতেছি, আচ্ছা। আমি আমার আসতেছি। একটা সিরিয়াল। না, না, কেডা কয়? প্রয়োজন হলে আমি হেরে দেবো। কেডা কয় যে মেয়ে মাইসের বুদ্ধি নাই, কয় যে মেয়ে মাইসের বুদ্ধি বলে হাঁটুর নিচে, মিছা কথা। মেয়ে মাইসের বুদ্ধি আজকে দেখলাম 2 পায়ের চেপাই। ওস্তাদ আসি। এই যাক এই শিষ্য যাক, ওস্তাদের দেখা যে মন চায় হে যাক, কারণ আমাকে নৌকা বানার দরকার। নৌকা আমার ফুটা হইয়াছে, পানি ঝড় ঝরাইয়া একাই পড়তাছে। এইও তলা ফুটা হয়েছে ও ম্যাডাম রে, তলায় আমার ফুটার ভিতর ঘাম লাগাইতে দাও রে। এই ম্যাডাম, হ্যাঁ নৌকা বানানো হয়ে গেছে, বানানো হয়ে গেছে, এখন যে বাস করে নৌকা বানানো হয়ে গেছে মানে? ওই যে বানা দিলাম। এটা কি নৌকা বানানো হইলো? হ্যাঁ। কিন্তু আপনি আমার যে ফুটা জায়গায় গুতা দিয়ে পানি বের করলেন। ওইটাই তো আমাকে নিয়ম, ওই নৌকা আমরা বানাই, তার বেশি আর আমরা বানাই না। এই যে 40 হাত নৌকা হয়ে যাবেন আজকে রাতে রাত। এই নৌকা? হ্যাঁ। হ্যাঁ, এই নৌকা দিয়ে আমি বাইশ দিব নৌকা নদীর ভিতরে। কেন বাস তো দিলাম। বাইশ দিছেন? হ্যাঁ এই আবুল, আবুল রে, হারামজাদা কতই, হ্যাঁ? হারামজাদা।
হেলপার চইলা আহে রে মার খাবি রে। এইবার বুঝি আমার কপালে জুতার বাড়ি আছে রে, হেলপার চলে আয় রে।